আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব ঢাকা বোর্ড 2024। Trees are essential for existence, so we should plant more trees. The rats are now thinking, who will build the cat? ইঁদুরেরা চিন্তা করছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? Finally, they realize it is easy to say but difficult to do. আসলে বলা খুব সহজ কিন্তু করা অনেক কঠিন। ওয়েট হেয়ার যখনই এরকম আসবে ওয়েট হেয়ার টিল অথবা আনটিল যা কিছুই থাক না কেন তোমরা লিখবা আই কাম ব্যাক। ইউ শুড নট গো আউট অ্যালন, তোমার বাইরে একা যাওয়া উচিত হবে না। লাভ ইজ ডিভাইন, ভালোবাসা অত্যন্ত পবিত্র বা স্বর্গীয় জিনিস। ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, সো ট্রাই টু বি পাংচুয়াল। নিয়মানুবর্তিতা একটা বড় গুণ, সো ট্রাই টু বি পাংচুয়াল। অতএব সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করো। The patient was so serious and we were looking for a doctor. রোগীটি অত্যন্ত সিরিয়াস ছিল, মুমূর্ষু ছিল এবং আমরা একজন ডাক্তার খুঁজছিলাম। Alas, hi, the patient had died. কিন্তু পেশেন্ট মারা গেল। Before the doctor came, ডাক্তার আসার আগেই। তাহলে ডাক্তার আসার আগেই এখানে দুইটা কাজ হয়েছে, একটা হলো পেশেন্ট মারা গেছে আর একটা হলো ডাক্তার এসেছে। যেহেতু পেশেন্ট আগে মারা গেছে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে আর পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আমরা জানি বিফোর এর পূর্বে হ্যাড বসে এবং আফটার এর পরে হ্যাড বসে। যদি এরকম হতো যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল তাহলে আমরা বলতাম দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তখন আমরা এখানে হ্যাড বসাতাম। শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু, অথবা আমরা বলতে পারি শেয়ারিং ইজ কেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। অন্যের সাথে কোনো কিছু শেয়ার করা অর্থাৎ কোনো কিছু শেয়ার করে খাওয়া, ভাগাভাগি করে নেওয়া, এটা একটা খুব ভালো গুণ। অতএব সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার, অতএব শিশুদেরকে শেখাও যে কিভাবে অন্যের সাথে ভাগাভাগি করে নিতে হয়, কোনো কিছু অন্যের সাথে ভাগাভাগি করে নিতে হয়। এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ হেলথ ইজ ওয়েলথ। আমরা বলতে পারতাম বিকজ উই নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, দরকার নাই বড় করার, এইটুকুই যথেষ্ট। The train will start at 10 a.m. Now it is 9:55. So walk fast lest, পাছে আমরা জানি লেস্ট থাকলে শুড হয় অর্থাৎ পরেরটা পাস্ট টেন্সে হয়, লেস্ট উই শুড, পাছে আমরা ট্রেন ধরতে না পারি, ট্রেনটা মিস করি। দেখো এটা একটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে কিন্তু এখানে পজিটিভ করা যাবে না। উই শুড নট ক্যাচ দ্য ট্রেন বললেও হতো, কারণ শুড নট এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কিন্তু আমরা যদি বলতাম উই শুড ক্যাচ দ্য ট্রেন, তো পাছে আমরা ট্রেনটা ধরে ফেলি, এটার কোনো অর্থ হতো না। করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, হিন্ড্রেন্স মানে বাধা। জাতীয় উন্নয়নের পথে করাপশন হলো এক ধরনের বাধা। ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরে সবসময় অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম পরের ক্লজে সবসময় পাস্ট টেন্স হয়। উই স্টুড এগেইনস্ট করাপশন, আমরা করাপশনের বিরুদ্ধে দাঁড়াবো। দাঁড়াবো তাহলে কি হওয়া উচিত ছিল? ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তা হবে না, এখানে পাস্ট ইনডিফিনিট আমরা বলবো। কেন? কারণ ইট ইজ টাইম বা হাই টাইম থাকার কারণে। ধন্যবাদ সবাইকে।